সজন্যই আমার থাকি দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। সজন্যই আমার থাকি দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। হাই কিছু হলো বা মোর শাম, শুধু বাসিতে বাজে হাসিতে চাই না। সেদিন সেদিন বাজে স্মরণের বেনিছে যে তুমি বিনা জানে না। গুন 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 করুনে শুধু মন বিরোহী মানে না। গুন 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 করুনে শুধু মন বিরোহী মানে না। গুন 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 করুনে শুধু মন বিরোহী মানে। কি বলবো গো, আই তেলাবেল মুখ থুকুমি শুধু আর দেখতে ভালো বলে আতে নোক আগে বিয়ে করলেতে। আতে নোক তাগলি করলে গো থৈনিক কত ধরো নোকটা তাগলি করতে গিয়েতে। একবার বালি আতাল কথা মনে নি, আর একটা ফোন কোলার কথা মনে নি। আর দঙ্কাল কি কান্না কাঁদতে বাধ্য নোক তার কাছে ফোন করলিতি। আলি এই দে তুই কি বালির কথা ভুলে গেত, বালি আতো না কেন? বলে বেটি বকিনি একে দে, আমি এখন থিদুল অপথান করতিতি। তোমরা বলে দেন ঘরে থিদুল ইঁদুল তেতে খাতে, আর ওকে তো থিদুল অপথান করতে। নিতল বলে বলতিদি না গো, ঢেলে মামা উ আর ঠেলে মা দতি। ঘরে দাবায় বসে থাকবো আর তার পা দিদি তো ফেলিওয়ালা দায় মুখের দিকে কতকত করতে থাকবে, ধান তোকে তুলে নেয়। আর তখন থোনায় থই নিকিলবো পিট পিট করে তোলে দেয়। থই নিকিলবো যদি না হতাম কবে আমি হাপিত হয়ে যেত। কি হয়েছে জানি না গো, বাজার থেকে ধাতো বেলা হতে গায়ে পড়তে দি আমনা আমি গোলে তোলে দাঁড়তে। আর বেলা হতে তো না থলিলে দই বলো দেন। এই অবস্থা টান করলে তো ঘরের ভিতর কাপড় থাকতে দি। আর আর ভাতুল দরদা ঠেলা মেলা বলতে বৌমা তল হেভি নাপ দিতে। এই কথা বলে বলে আমাদের নকল কাছে ভিডিও কল করলিতি। ভিডিও কল করলে দেখি না কোথা পাল করে থুয়ে আতে। আইলি এই দে ঘরে ভালো বালুত কাটা ঠেলে আর তুই পাল করে থুয়ে আতো কেন? বল তুই এটা বুঝবি নি একে দে, আমি এখন দেই রক্ষা করতে দে। দে মানুষ তা বউ বা রক্ষা করতে পারে না, থেকে তো দেই রক্ষা করতে। ওই জন্য কালো কথা শুনিনি তোলে তুই ধর্মতলায় আজ গেলে মাতে থই নিতে লাভে থালা মিটিং করবে। আতে নোকটা আইবে একটা বাজে দেখতে পেয়েছি, হাতটা ধরবো আর টেনে নিয়ে তোরা ঘরে তোলে দাও। তুমি যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায় তুমি? আমি তো আছি তোমারই কাছে, তোমাদের পাশে ফিরে সুখে ও দুঃখে আমার জীবন ঠিকানা নেই, বলো খুঁজি টেনশন। স্যার আপনি টেনশন করছেন কেন? এই অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই। আরে আমিও জানি অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই হব। আরে কিছু সৈনিক হলে খুব ভালো হতো। আরে যার জন্য মিটিংটা আয়োজন করা হয়েছে। রাইট ওঠাল তোলা থকলে তো হাতের নখ কোথা হাতের নখ। আর কে আপনি? কি থপ না কাল কি বলতে তো দেখো তুই আর চিনতে পারলো না। আর কে আপনি? আরে আপনাকে ঢুকতে দিল কে এখানে? ও আল পলিটা দিলে তাও ধরতে দেবে? আরে ঠোঙ্গা কার নিয়েছি দেখুন চাই দেখুন। এ তো সুজি সামন্ত সান্নামের বেটিলার ফৌজ। হ্যাঁ আর দঙ্কালের বাবা আমাদের মিশনে ডিউটি করছে। আপনি তাহলে সুজি সামন্ত রহিব? হ্যাঁ না তো ঠকলি। ও মাই গড। হ্যাঁ কি হয়েছে বলুন। আদন কতদিন হলো ঘরে দাও না, ফোন করতে ফোন তোলে না, নোটা দেখে তো নিয়ে ঘরে দাবো। আপনি টেনশন করবেন না, অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে। চল বাবু ঘরে থিদুল ইদুলে তেতে খাতে আর এলা তো থিদুল অবদান করতে দে, নোটা দেখে তো নিয়ে ঘরে দাই। স্যার কি বলছি শুনুন। আরে আপনি তেমন না, আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দুদিন সময় দিন, দুদিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। থানার নোটার দেখিনি ফের দুদিন থানায় চাইতে এত দেখে তো না দঙ্কালে কোলে করনি। আপনি আমাকে একদিন সময় দিন, একদিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ये বিতাল হেকাতে এ তেবু থমায় নেবে। ঠিক আছে একদিন থমা দিতি,
একদিনের মধ্যে হাতে নখ হালে দেয় তো ভালো, নালা থাউলি দেখে নিয়েতে ধগলাল কুলুক্ষেত্র বাজিয়ে দেবো। ও ম্যাডাম, কি বাবা তুমি তো মেয়ে ছেলে বেটা ছেলে পোতাক পড়লে তো তোমার ঘালে বন্দুক তালাতে ভালো। আমরা সৈনিক ক্যাটারিং প্রাপ্ত, শুধু মেশিন নয়, বড় বড় কামানটা আমাদের গায়ে কিছু নয়। ও বাবা, আর দমকালে বাবা ঘর এলে থামলা তোমার জীবন বাল হয়ে যায়, আর তুমি কামান থামলা তো। ও তোমার মাথা হাতা তুল বলে ঠিক আছে, হাত নকল পেঁচিয়ে দেবে। স্যার কি বলছে শুনুন। হ্যাঁ, বলুন। সূর্য সামন্ত। হ্যাঁ। ও মাই গড, আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি কথা দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন। আরে আমি তো কথা দিয়ে ফেলেছি, আরে কথা না রাখতে পারলে আরে আমি তো অবিশ্বাসী হয়ে যাব। অবিশ্বাসের দিন বেড়ে চলে দেখো যে রাস্তায় মিছিলের পায় পায় যত স্লোগান দিয়ে সবই তো ভাবনাহীন। এই ভাবনার দরজায় দাদা যে পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে দিনে কত দূরে। প্রতি বছর আছে ইলেকশন, দাদারাই গিরিগিটি পাল্টাবে, রাতারাতি পাল্টাবে না শুধু। যাও সারে গামা পাধা নিসা সা নিধা পা মা গা রে সব জানি জানি এসবে পুরনো ফ্যাশন, তুমি আমি মেটে দিজে। জানি জানি এসবে পুরনো ফ্যাশন, তুমি আমি মেটে দিজে। আমার নাম চন্দুরে, চন্দ্রশেখর রায়। লোকে আমাকে চন্দ্র বলে ডাকে। বাবুর বললাম, বাবু এসব কাজ আমার ভালো লাগে না, প্যান্ডেলে ঠিক টাকা পয়সা লোক দিচ্ছে না। বাবু বললে এটা সৈনিকদের মিটিং, এই প্যান্ডেলটা করতেই হবে তোমাকে। ওই জন্য বলি এই কাজটা করবো, আর এরপর টাকা নিয়ে টানা বাড়ি চলে যাবো। কবে কাজ ছেড়ে দিতাম গো, ভালো মাইনে বলে কাজটা ছাড়িনি। 3 মাসে 700 টাকা দেয়। হ্যাঁ গো, ওই জন্য কাজটা ছাড়িনি। দেখি এই শেষ কাজ। বাবুর পরিষ্কার বলে দিয়েছি, বাবু ভালো ভালো লোক দিলে কাজ হবে, না তো কাজ বন্ধ। এই শুনুন, স্যার আপনাকে রাখছেন। স্যার ডেকেছে? হ্যাঁ। তাহলে মনে হয় বিলটা পাস হয়ে যাবে। আসুন, আসুন, আসুন। স্যার ডেকেছেন? হ্যাঁ, বলছিলাম কি আপনার নাম কি? আমার নাম চন্দুরে, এই চন্দ্রশেখর রায়। আচ্ছা, আপনি কি করেন? আমি এই প্যান্ডেলটা কে করছে? অধম করেছে তো। আপনার মাইনে কত টাকা দেওয়া হয়? 3 মাসে 700। এ বাবা, মাত্র 3 মাসে 700? এটা মাত্র হলো? এই তাই খেয়ে দিয়ে টাকা কোথায় রাখবো, যা খুঁজে পাইনি। এই বলছিলাম কি, আপনি আমাদের একটা কাজ করে দেবেন? কাজ? হ্যাঁ আমি? হ্যাঁ, একে জব্দ হয়ে আছি, বলো। ওই সৈনিকের কাজ। সৈনিকের কাজ করবো আমি? হ্যাঁ। এনার মাথা খারাপ হয়ে গেছে। যেভাবে গন্ডগোল চলতেছে দেশে দেশে, যেভাবে মিসাইল ছুটতেছে, সব বাজে কাজ কেউ করে? আজকের আমি সৈনিকের কাজ করবো, কালকের বোর্ডারে পাঠিয়ে দেবো, আর ওপাতে ডিসকাউন্ট করে আমার ছেড়ে দিই। হ্যাঁ, আর আমি যখন মারা যাবো তোমরা কি করবে? বড় পতাকা তুলে বলবে চন্দুরে আমার রাহে, চন্দুরে আমার রাহে। আর কিছু ইয়ং ছেলে বলবে চন্দুরের বউটা আমার রাহে। আরে মূর্খ, বোঝে না। এ বাবা, আমি নাই মূর্খ, প্রত্যেকদিন টেরার পেরেকের মাথায় হাতুড়ি মারি, একটাও বাইরে যায় না। হ্যাঁ, প্লিজ প্লিজ, আপনি না বলবেন না। আরে আপনি ছাড়া কাজটা কেউ করতেই পারবে না। আমি ছাড়া কাজটা কেউ করতে পারবে না? না। সে কি, চন্দুরে কোথায় যাচ্ছে রে? কাজটা কি? আপনি 2 দিন থাকবেন, খাবেন, ঘুমোবেন, 50,000 টাকা মাইনে পাবেন। 50,000। 2 দিন ঘামবো, ঘুমাবো, 50,000? হ্যাঁ, আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই, শুধু খার ঘুম? শুধু খাবেন, আরামসে ঘুমোবেন। স্যার আমার বাবা 70 বছর বয়স হয়ে গেছে, তোমার পাঠিয়ে দেবো? আরে ছেলের কাজ বাবা কি করে করবে? না না, বলি উনি বাড়ি ঘুমাচ্ছে কেন? এখানে এসে ঘুমাবে। ঘুমানো হলো, কাজের কাজ হলো, টাকার টাকা হলো। হবে না, হবে না, আমি ছাড়া হবে না? আপনি ছাড়া হবে না। শুধু খাবো, ঘুমাবো, শুধু খাবেন, ঘুমোবেন। 2 দিনে 50,000? হ্যাঁ। না, কাজটা রিক্সের আস। আরে একদম রিস্ক নেই, একদম হালকা কাজ। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এই বলছিলাম কি, এই স্যার আমি কিন্তু বোমা বন্দুক টন্দুক ধরতে পারি না। আরে আপনাকে বোমা বন্দুকে হাত দিতে হবে না। না না, বোমায় না হাত দিয়ে বন্দুকটা বয়ে দেবো। কেন বলুন তো? ওই আমাদের থানায় একটা পুলিশ, আমি ছোট থেকে দেখে আসছি, সারা জীবন বন্দুক বয়ে বেড়াচ্ছে, জীবনে কাজ ফার করতে দেখিনি। ওই কাজটা দিলে করে দেবো। প্লিজ প্লিজ, না বলবেন না প্লিজ। ম্যাডাম হ্যাঁ? বলছি 50,000 বেশি না 700 বেশি? 50,000 টাকা বেশি। ওই 7-এর থেকে 5 বড়। হ্যাঁ। আরে কথা 50,000 আর 700। শুধু খাবো আর ঘুমাবো? আরে ভালো ভালো খাবার আছে। ভালো খাওয়া আছে? হ্যাঁ। তুই এইটা আগে বলবে তো। আমি প্যান্ডেল কোথায় করি? আমি বিয়ে বাড়ি ছাদ বাড়ি ছাড়া প্যান্ডেল করি না তো। আমি তো খাওয়ার জন্য শুধু প্যান্ডেল করি। আগে বলনি, তাহলে ওই কথা থাকলো। 2 দিন খাবো আর ঘুমাবো, 50,000। বালে দমকাল অনেকদিন পর তোর বাবা ঘরে আসতে একদম বোম্বাতে কলমিনি বাবা। আর আজকাল আমি এমন করে থাকবো আতে নৌকা তিনতে পারবে না, ভাবে ইতু পান্না কোথায় আতে এমন করে নিবৃত্তি তা পলবা তুলতা থানবো এতে দেখার বলে ওগো আজকাল আতে নতুন করে ভুল দেখাবে।
হ্যাঁ, এটা কি সূর্য সামন্তের বাড়ি? ও থাল ও মেয়ে বাবালে এসে গেছে তাহলে বস বস তোর বাবা আদে নকই আরে আপনি টেনশন করছেন কেন? আপনার স্বামী আসছে। কতদিন দেখিনি বুকাল বোতল হু কত নতা কই বলো না গো আরে আপনি টেনশন করছেন কেন? ওই স্যার আসছে দেখুন। ও তুই ভুলে যা, যা তুই ভুলে যা, আমি ভালোবেসে যাব। হে তুমি আমার ধুলে দিতে পারলা আই তো আর ধুলে দিত বাবা ধুলিনি কি বললেন? ও তুই দূরে যা, যা তুই দূরে যা, আমি তোর কাছে রব। তুই মানিস না মানিস, তুই মানিস না মানিস, আমি ভালোবেসে যাব। স্যার কোথায় খাবো, কিভাবে ঘুমাবো, জায়গাটা দেখে দাও, কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাবো। আপনার কিন্তু হেভি লাগছে কিন্তু। লাগবে তো, আরো দুদিন খেয়ে দিয়ে কি হয়ে বাড়ি ফিরি দেখো না। কতদিন বলে ঘরে তো থলিল কঙ্কা লাগেতে কাতে তো দুটো তুম গাইছে এই! আহ, শান্তি ও বাবা 10 মিনিটে চুম খেয়ে যদি এত শান্তি পায়, দুদিনে কত শান্তি নেবে। ও বাবা মুখে কি বিচ্ছিরি গন্ধ রে। ও মা, ও স্যার এইসব বলা কথা ছিল, এক্সট্রা কাজ হচ্ছে। আরে আপনি চাপ নিচ্ছেন কেন? আরে আপনাকে না ওনার স্বামীর মতো হুবহু দেখতে। আচ্ছা। আরে ওই জন্য এইসব কিছু করছে। হ্যাঁ। আর আপনি যা এক্সট্রা কাজ করবেন না, হ্যাঁ। এক্সট্রা মাইনে ধরে দেওয়া হবে। ও আচ্ছা, এক্সট্রা কাজ করলে এক্সট্রা মাইনে আছে? হ্যাঁ, তাহলে মুখে যত গন্ধ হয় হোক, যত চুম খায় খাক। আপনার ডিউটি এখানেই পড়েছে। ও আমার ডিউটি এখানে? হ্যাঁ, তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। আর যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। শুনে দিন। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, করছিলাম। হঠাৎ আর্মস মিসাইলের আওয়াজে মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। আমার মাথা ডিফেক্ট? হ্যাঁ। মানে আমি পাগলা? আমি পাগলার অভিনয় করতে আইছি? এমন পাগলামো করবো না তো, সব নষ্ট হয়ে যাবে, প্লান সব ঘেটে ঘন্ট যাবে, চলে যাবো, কাজ করবো না, বাড়ি বলতে। বাবা, ও বাবা বন্দুক নামাও, উনি ঠিক বলেছে, আমি পাগলা, আমি পাগলা, বন্দুক নামাও, আমি পাগলা। তাহলে ম্যাডাম যে কথাটা বললাম, বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তারিকা বারবার একটা মেয়ের সামনে প্যাটিস আমার করতে বুঝিয়ে বুঝিয়ে এনে আর আমি পাগলা, কাজ করবো না, বাড়ি চলে যাবো বলে চাই। ও বাবা, এই মেয়েটা এত ভয়তে কাজ, ঠিক আছে আমি পাগলা, বন্দুক নামাও, আমি পাগলা। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। ধন্যবাদ আমি তাহলে আসছি, অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন। ঠিক আছে, যাও যাও। আমার বলে ঠিক আছে। বলছি তো ঠিক আছে। এইতে হ্যাঁ। কতদিন পরে ধলে এলে আলি তুই কাতে করে দেখে নেবে না তোমার দঙ্কালে কেলে করে নেবে না ডঙ্কার? হ্যাঁ ডঙ্কার কে? তোমার ছেলে তোমার কাছে যাবে বলে বোঝা হাতে ওই ডঙ্কার হুঙ্কার দিচ্ছে? হ্যাঁ ও বাবা, আমি তাই তো বলি রে, দুদিনে 50,000 দেয় কেন? ও বাবা, এ তো বিরাট চাপের কাজ। ও বাবা, কখন চুমকে আছে, এখন আমার মাথা ঘুরতেছে, মুখে বিচ্ছিরি গন্ধ। আমি কি বলি শোনো, আমি আজ আর খাবো না, ঘুমানোর জায়গাটা দেখিয়ে দাও। তুই খাবে না না। আমিও খাবনি ধুমো বইয়া ও বাবা বলে ধুমোবো, দেখি যাই। বাবালে অনেকদিন পরে তোর বাবা গলে তুই তো বোমাতে কলিত করতে হতাবি ও কোথায় শোবে? আমাদের কাছে থবে তুমি কোথায় শোবে? আমি তার তোলে ঢালে থবো ও কথা বলে না, সোনা জলবাদে সব কেনা। কতদিন থং তাল কলিনি থং তাল করবে না সংসার? হ্যাঁ আমার এগ্রিমেন্টে শুধু খাওয়ার ঘুমানোর কথা বলা কয়া, সংসারের কথা বলা কয়া নি। কি দিবেন কত ওলা বলতে তুমি পাল্লা হয়ে গেত আমি পাগলা হয়ে গেছি। এই ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। বাবা কি বিচ, ও বাবা ব্লাউজ তুলেছে, এক হাত জিভ বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি কি বলছি, তুমি তাহলে এখানে থাকবে? এ দেখ না কি তো দেখতে তোমার মতো নাক তোমার মতো তোক তোমার মতো মুখ ও আমার মতো হয় না, আমার বাপের মতো হয়। হ্যাঁ হ্যাঁ গো, আমি কি বলছি না, তুমি ডঙ্কারের এখানে হুঙ্কার দাও, হ্যাঁ। আমি নিচে চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা কাছে সোনা অভিনয়ে ড্যাশ ছিল, জানা ছিল না। ও বাবা, এত বড় বড় শূন্যস্থান পড়ে আছে, কে অভিনয় করবে? এ আমার দ্বারাই হবে না, তুমি এখন থাকো, আমি চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা কাছে সোনা অভিনয়ে ড্যাশ ছিল, জানা ছিল না। কাছে আসবি কি করবি, কাছে আসবি কি করবি, খুলে দিব না। তুমি বুঝতে পারো না আমি কি তুলবো আমি সব বুঝতে পেরেছি, তুমি ব্লাউজটা তুলে না। ও বাবা, ব্লাউজ তুলেছে, এত বড় জিভ বেরিয়ে গেছে। ও বাবা,
ও বাবা ব্লাউজ পড়ে গেছে, আমার জিভ ঢুকে গেছে। ও বাবা এই কোথায় আছি রে আমি? এতে আমার প্যান্ডেলের কাজ আমার অনেক ভালো ছিল, আমি চলে যাচ্ছি। তোমায় নিয়ে দুলাভ পান মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমার কাজ হবে না। তোমায় নিয়ে দুলাভ পান মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমার ইয়ে তো থমতাল করবে এতো না যাবো না, এতো না যাবো না, আই কিন্তু থালাতে দাববো। ডাকে যা। ও থাল বন্দুক নাও, কিছু হয়নি, আলোচনা করতেছি কোথায় খাবো, কিভাবে ঘুমাবো, কি করে সংসার করবো, তাই না গো? নিজের থমতাল কলে নে। ও বাবা এ পাগলি সব বোঝে তো, বন্দুক এসে গেছে, এবার সংসার গড়গড় করে হবে। এসো। কি হলো ম্যাডাম, আপনি ডাকছেন কেন? থাল হাতে বলেন কি বোম মেলেতে, বউ ভরানো বোম মেলেতে। ও বাবা আমার নাই বউ ভোলানো বোম মেরেছে। ও স্যার আমি বারবার বলি যে আমি বোমা বন্ধুকে হাত দিতে পারবো নি, এ কি বোম ধরিয়ে দেছো? এ তো অ্যাটম বোম, এ কোন মুহূর্তে বাস্ট করবে আমি নিজে উড়ে যাবো। ম্যাডাম আমি তো আপনাকে এত করে বলে গেলাম যে বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। জানেন কা? আমার মাথা ডিফেক্ট হয়ে গেছে। এই এটা কি? ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। দেখো তো ব্লাউজ তুলেছে, এত বড় জিপ বেরিয়ে গেছে। স্যার একটা কথা বলবো, বাজার থেকে একটা বড় থেকে গুল পিড়ে এখানে এখানে মেরে দাও। এ ব্লাউজ না তো থাকবে না, ওর দোষ নয়, আর ও ব্লাউজেরও দোষ নয়, এ কোম্পানির দোষ। কি বলছে? ও বাবা বন্দুক নামাও, এই এসো সংসার করবে না, এসো। ঘুরে পেলো আপনি কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না। বাট শালা যেখান থেকে শুধু এতো শালা চোখ ডেমরা মেয়ে খচ্চরের কাঁড়ি। ও বাবা এই দেখো মুখে থেকে নাল পড়তেছে, ঘেঁষা কাটতেছে। ও স্যার একটা ভাঁড় বেঁধে দাও। ও বাবা কি বিচ্ছিরি দেখতে দেখো, এ কখন চুমকে আছে, এখনো মাথা ঘুরতেছে, শালা মুখে খাওয়ানি কেটে আছে, আমার ছেড়ে দাও। পাগলা কারো তো কোথায় আছে, নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হব না। স্যার আমার কোনো নয়, আমার নয়, ওর চিড়িয়াখানায় দিয়েছো। সত্যি কথা বলি, বাঘের সঙ্গে চিড়িয়াখানায় থাকবো, তাতে আমি অনেক শান্তি পাবো। কি জিনিসটা দেখো, ব্যাগটা শুধু দেখো, জিভ সবসময় এতটা বেরিয়েছে, ব্লাউজ তুলতে পেলে জিভ বেরিয়ে যাবে, আর ব্লাউজ তুলে নিলে জিভ ঢুকে যাবে। কোথায় যাবে তুমি? আমার দ্বারা হবে না স্যার, আমি এ কাজ পারবো না, চলে যাচ্ছি। ঘুরে পেলো আপনি কেন বোঝো না? এ মেয়ে এতবার ঘুমাতে দেয় না। পাগলা কারো তো কোথায় আছে, নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। পাগল হলি, মুখে চুনকালি, পাগল হলি, মুখে চুনকালি মাখা যাবে না। পাকে যাবে না মানে? ও বাবা বন্দুক নামাও, চুনকালি কি মাখবো, কালির ড্যামে ঢুকে দাও। এইতে আমি তো তোমার ঠকুলি, দঙ্কা তো তোমার ঠেলে, কি থা বলতে পারতা বলতে তো। ও আমার শুকুলি এইভাবে তুলে দিচ্ছে আমার মাথার খুলি। ও কোথায় ছিল, আমি কোথায় ছিল, কেন এসব দাও কি বিচ্ছিরি দেখতে। স্যার আমি প্যান্ডেলের কাছে অনেক ওপরে উঠেছি ভাড়া বাঁধতে, আজকের কোথায় তুলে দিয়েছো, আমি মাটি দেখতে পাইনি, আমার ছেড়ে দাও। ছেলের বাবা হাত আমার মনে ছিল না। কোন বোমাতে কত বারুদ আমি জানি না। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলিনি স্যার, আমি মিথ্যে কথা বলিনি। ননদ তখন হয় তুমি নিদে ওজন করলে, তালকে দিয়ে ওজন হলো মনে নি। ও কখন হয়েছে আমি জানি, ও 4 কেজি কখন ওজন হয়েছে আমি কখন ভেবেছি। ও কোথায় ছিল আর আমি কোথায় ছিল, কোথায় এনেছো তুমি কাজ করতে, কোথায় কি বলতেছে সব। স্যার হাত জিড়ো করেছি, আমার ছেড়ে দাও। ও বাবা নো ভাই, বন্দুক নামাও। ও ঠিক বলেছে, ও যখন হয় আমি নিজে হাতে মেপেছি 4 কেজির ওজন হচ্ছে, আমি নিজে হাতে মেপেছি। বন্দুক নামাও, আমি ওর বাবা। কথা কাজে ঠিক রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না। তাহলে বাবা কি বলতে দেখুন থাল। আমি এক ছেলের বাবা, কোথায় ফুল কোথায় শয্যা, আমি কোথায়। আমার ধরে এনে কি কাজে ভেজিয়ে দিয়েছ। আমার 50,000 টাকা লাগবে না, আমার 700 টাকাতে হয়ে যাচ্ছিল, কেন আমার এখানে এনেছো? আমার অত টাকার দরকার নেই, 50,000 তুমি নাও, আমার 3 মাসে যে 700 দেয় ওটাও তোমার দিয়ে দেবো। কাজটা তুমি করো স্যার, আমার ছেড়ে দাও। ছেলের বাবা হাত আমার মনে ছিল না। কোন বোমাতে কত বারুদ আমি জানি না। কথা কাজে ঠিক রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে। আমি ভুলতে পারি না। তুমি অন্তত ভুলে যাও, তোমায় নিয়ে গোলাপ পান মনে যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমার কাজ হবে না। তোমায় নিয়ে গোলাপ পান মনে যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমার
স্যার আমি চলে যাচ্ছি, আমার দ্বারা এ কাজ হবে না, আমি বাড়ি চলে এই কোথায় যাচ্ছেন? বন্ধুকে কটা গুলি আছে, 10টা 20টা 100টা সব আমার বুকে মারো, হাসতে হাসতে জীবন দেবো, তবু আমি সব বাজে কাজ করতে পারবো না। প্লিজ প্লিজ আপনি যাবেন না, আরে আপনাকে এই কাজটা করতেই হবে। তেরিকা, কাজটা করতেই হবে। পঞ্চাশ স্যার আমি আপনার দিচ্ছি, কাজটা আপনি করুন তো দেখি। বন্দুক সামনে চলে যাবে, বুঝলেন তো? ওসব আমরা অনেক জানি, আর পাহাড়ে বন্দুক নিয়ে ঘোরা নয়, সারা বিচ্ছিরি মেয়ে, আমি চলে যাচ্ছি। হাট! যেখান থেকে এসে যদি এতো মাথা খারাপ করে দেবে, ডোঙ্কার আমি যেই কাজ করবো সেখান থেকে হুঙ্কার দিয়ে উঠবে। হ্যাঁ, আরে হাসা মতো চুলে মেয়েটা, বদমাইশের গোড়া একদম। আমি যদি গেলি কাজ করবো না, বন্দুক থেকে এইসব বাজে বাজে কাজ করে দেয় নাকি? আরে ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। ও তাহলে তুই বেলাউজটা ধরো তো। ও খারাপ বলেনি, সরকারি টাকা ধ্বংস করতেছো, বেকারে বন্দুক বয়ে ঘোরা নয়, ওর ব্লাউজটা একটু ধরো। আর যদি না ধরো, 4খানা সৈনিক তুলে এনে ব্লাউজের ওপর ফেলে দাও, তাতে লাভ আছে। হ্যাঁ, বেকারে টাকা সর্বনাশ করুনি। কি মেয়ে দেখো না, দাঁতগুলো দেখো, ভগবান যেন সমস্ত ইঁদুরের দাঁত ওর দাঁতে বসিয়ে দিয়েছে, দাঁতে থেকে যেন রূপ ঝরে পড়তেছে। শালা মুখে গাবানি কেটে আছে, কি মেয়ে রে? তোদের এলাকায় কি ব্রাশ টাশ বিক্রি হয় না? কলগেট কোম্পানি কি সব মরে গেছে না এই রে? হ্যাঁ, শালা কি জিনিসটা দেখো দেন, নৌকার কাঠের ব্যাগ তো অনেক সোজা আছে, শালা সবসময় এরম করে আছে। ই কি মেয়ে রে? শালা বিচ্ছিরি মেয়ে কোথাকার। শালা প্যান্ডেলের বাঁশ আমার প্রচুর সোজা আছে, এরম ব্যাগ নিয়ে চলে যাচ্ছি স্যার জীবনে। শালা পা ফেলতে দেয় না, বিচ্ছিরি মেয়ে কোথাকার। ভাই কি বিচ্ছিরি মেয়ে। হ্যাঁ, ওই দেখো ইশারা করতেছে, কিছু জানো না, ইশারা করতে আয় আয় আয়। একদম কাছে করে আসবিনি, মাথা খারাপ করতেছে। ও বাবা, 2 দিন থাকলে হয়তো আমি ডেড বডি হয়ে যাবো। ই আমার কখন কিভাবে মেরে দেবে, কখন চুম খেয়েছে, এখনো পর্যন্ত আমার মাথা ঘুরতেছে, মুখে যা গন্ধ, সর্বনাশ, এরকম গন্ধ আমি জীবনে দেখিনি। একদম কাছে করে আসবিনি, একদম সেই ডাকে আয় আয় আয়। এই দাঁড়ান! আপনি তাকে স্বামী ভাবছেন, ও আপনার স্বামী নয়। মেদামেল কোথা তো না থামিলে আমি চিনতে পারিনি, এ চিনতে পেলেতে। তা ওইটা থামিনে, ওইটা কে? উনি হলেন চন্দ্র রায়। ওইটা তন্দ আয়, তাহলে আর থামি থদ্য কোথায়? সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার স্বামী বর্ডার ডিউটি করছিল, হঠাৎ যে হরকা বানিয়েছে 6 জন নিখোঁজ হয়ে যায়, তার মধ্যেই আপনার স্বামী ছিল। কি বললেন? আমার থামির নিখোঁজ হয়ে গেছে। আমার থদ্দ হালকা পানি ভেতে গেছে। এত বলে থদ্দিটা কেন আমাকে বলেননি? কেন বলেননি যে তোমার থদ্দাল করতে ফিরে আসবে না? উত্তর দিয়ে টুকুলাতে কেন আমাকে বলেননি তোমার থদ্দ অন্ধকারে হারিয়ে গেছে? আপনি কাছেন, আমরা সৈনিক।